নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা তোমাদের জন্য সম্পূর্ণ রকম ত্রিপুরা এবং ওয়েস্ট বেঙ্গলের মধ্যে থেকে যে সমস্ত ক্যান্ডিডেটরা আমাদের চ্যানেলের মধ্যে প্রতিনিয়ত ভিডিও দেখে থাকো, তোমাদের জন্য দি নিউ ইন্ডিয়ান ইন্স্যুরেন্স এখানে কর্পোরেশন লিমিটেডের মাধ্যমে একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি এখানে বের হয়েছে। এই চাকরির নোটিফিকেশনের মধ্যে কি কি যোগ্যতা প্রয়োজন, প্লাস এখানে তোমরা কারা কারা কীভাবে আবেদন করবে, প্লাস প্রিভিয়াস যে নোটিফিকেশনটা এসেছিল সে অ্যাকর্ডিং এই বছর কেমন ভ্যাকেন্সি থাকবে, ডিটেইলস ইনফরমেশন তোমাদের সামনে শেয়ার করব। অবশ্যই কিন্তু তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অল মধ্যে ক্লিক করে রাখবে, যাতে করে প্রত্যেকটি চাকরি নোটিফিকেশন প্লাস রেজাল্ট সম্পর্কিত প্রত্যেকটি নোটিফিকেশন আসার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। এখানে দেখো তোমাদের যে নোটিফিকেশনটি এখানে দেওয়া হচ্ছে দি নিউ ইন্ডিয়ান ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মাধ্যমে এখানে অল ইন্ডিয়া বেসিক একটা রিক্রুটমেন্ট নোটিফিকেশন দেওয়া হয়েছে। এই রিক্রুটমেন্ট নোটিফিকেশনের মধ্যে কী কী বলা হয়েছে সম্পূর্ণ ডিটেলসটা স্টেপ বাই স্টেপ তোমাদেরকে আলোচনা করব। দেখো, এটা হচ্ছে তোমাদের সেই নোটিফিকেশন। এই নোটিফিকেশনের মধ্যে তোমাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে তোমাদের ফাইনাল নোটিফিকেশন। এই নোটিফিকেশনের মধ্যে কি কি বলা হয়েছে দেখো। তোমাদের প্রথমত এখানে নোটিফিকেশনের সম্পর্কিত কিছু ইম্পর্টেন্ট ডেটস, যেমন তোমাদের এখানে ইভেন্টসের মধ্যে যেমন তোমাদের রিলিজ ডেট। এই নোটিফিকেশনটা রিলিজ হয়েছে 3 ডিসেম্বর 2024। 3 ডিসেম্বর 2024 এই নোটিফিকেশনটা রিলিজ হয়েছে। অ্যাপ্লিকেশনটা তোমাদের স্টার্ট হবে 17 ডিসেম্বর 2024 থেকে অ্যাপ্লিকেশনটা স্টার্ট হবে। এরপর অ্যাপ্লিকেশনের ক্লোজিং ডেটটা হচ্ছে তোমাদের 1 জানুয়ারি 2025। এই তারিখের পর্যন্ত তোমরা আবেদনটা করতে পারবে। 17 ডিসেম্বর 2024 থেকে 1 জানুয়ারি 2025 পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এই ডেটের মধ্যে, ঠিক আছে। এরপর এরপর তোমাদের এডমিট কার্ড আসবে। এডমিট কার্ড যখন আসবে তোমাদের আমরা ভিডিওর মাধ্যমে অথবা আমরা কমিউনিটি পোস্টের মাধ্যমে তোমাদের দেখিয়ে দেবো। প্লাস যারা যারা অ্যাপ্লিকেশন করবে তোমাদের ইমেলে এবং মোবাইলের মধ্যে কিন্তু তোমাদের এটা আসবে। এরপর তোমাদের প্রিলিমস এক্সাম হবে। এই প্রিলিমস এবং মেন্স এক্সাম হবে, এগুলি সবগুলির রেজাল্টও কিন্তু তোমাদের ইমেলের মধ্যে থেকে জানিয়ে দেওয়া হবে ডিপার্টমেন্টের তরফ থেকে। এখন যেটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান সেটা হচ্ছে তোমাদের এনআইসিএল অ্যাসিস্ট্যান্ট ভ্যাকেন্সির মধ্যে 2023 অর্থবর্ষে যে রিক্রুটমেন্ট হয়েছিল, এই রিক্রুটমেন্ট অ্যাকর্ডিং এসসি ক্যান্ডিডেটের জন্য ভ্যাকেন্সি ছিল 68, এসটিদের জন্য ভ্যাকেন্সি ছিল 43 এবং ওবিসির ভ্যাকেন্সি ছিল 10 এবং ইডাব্লিউসি ভ্যাকেন্সি ছিল 30, জেনারেল ভ্যাকেন্সি ছিল 149। তো টোটাল এখানে ভ্যাকেন্সি 2023 অর্থবর্ষের যে ভ্যাকেন্সিটা দেওয়া হয়েছিল 300টি ভ্যাকেন্সির মাধ্যমে রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা দেওয়া হয়েছিল। এটা কিন্তু 2023, ঠিক আছে, 2023 রিক্রুটমেন্ট। তো 2023 রিক্রুটমেন্টের মধ্যে তোমাদের এমন, তো এটা হচ্ছে তোমাদের 2023 অর্থবর্ষের রিক্রুটমেন্ট নোটিফিকেশনের মধ্যে যে ভ্যাকেন্সিটা ছিল এই ভ্যাকেন্সি। এখন 2024 অর্থবর্ষের যে রিক্রুটমেন্ট নোটিফিকেশন বের হবে, এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি থাকবে 500টি। অর্থাৎ এখানে 300টি ভ্যাকেন্সি ছিল 2023 অর্থবর্ষে, এখন সেটাকে ইনক্রিজ করে নতুন ভ্যাকেন্সি দেওয়া হবে 500টি ভ্যাকেন্সি। 2023 অর্থবর্ষে যে রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা দেওয়া হয়েছিল 300টি ভ্যাকেন্সির মাধ্যমে, ওই রিক্রুটমেন্টের অ্যাপ্লিকেশন প্রসেস, এরপর তোমাদের এক্সাম, প্রিলিমস প্লাস মেন্স এবং রেজাল্ট প্লাস জয়নিং সমস্ত কিছু কিন্তু কমপ্লিট হয়ে গেছে। যদি তোমরা প্রুফ চাও তাহলে তোমরা আমাদের পুরনো ভিডিওগুলো তোমরা এখান থেকে দেখতে পারো, ঠিক আছে। আমাদের চ্যানেলের মধ্যে সমস্ত কিছু ইনফরমেশন কিন্তু রয়েছে। এখন দেখো তোমাদের 500টি ভ্যাকেন্সির মাধ্যমে যে রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা বের হবে, এখানে কোন কোন স্টেটের, এখানে সমস্ত স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি কেমন থাকতে পারে সেটা সম্পর্কে একবার দেখিয়ে দিই। দেখো, প্রথমত আমরা এখানে আসাম ক্যান্ডিডেটসদের জন্য এখানে দেখাবো। আসাম ক্যান্ডিডেটসের মধ্যে এখানে 2023 অর্থবর্ষের যে রিক্রুটমেন্টটা হয়েছিল 300টি ভ্যাকেন্সির মাধ্যমে, তখন ভ্যাকেন্সি ছিল কত? এখানে 300টি, ঠিক আছে। তখন ভ্যাকেন্সি ছিল এখানে 300টি ভ্যাকেন্সি। তো 300টি ভ্যাকেন্সি অ্যাকর্ডিং এখানে আসামের মধ্যে ভ্যাকেন্সি ছিল এসসিদের জন্য 2টি, এসটিদের জন্য 2টি, ওবিসিদের জন্য ভ্যাকেন্সি ছিল না, ইডাব্লিউসির জন্য 1টি এবং জেনারেল ক্যান্ডিডেটের জন্য 3টি ভ্যাকেন্সি ছিল। তো এখানে ওবিসি ক্যান্ডিডেটরা যারা রয়েছে, তোমরা জেনারেল ক্যান্ডিডেটের মধ্যে আবেদন করেছো। টোটাল 8টি ভ্যাকেন্সির মাধ্যমে তোমাদের অ্যাপ্লিকেশনটা হয়েছে আসামের ক্যান্ডিডেটরা। এরপর ত্রিপুরার মধ্যে কতগুলি ভ্যাকেন্সি ছিল সেটা একবার দেখিয়ে দিই। ত্রিপুরার মধ্যে ভ্যাকেন্সি ছিল টোটাল এখানে 3টি ভ্যাকেন্সি ছিল ত্রিপুরার মধ্যে। তো দেখো, এখন আমি একটা কথা বলে রাখি, যেহেতু এটা 2023 অর্থবর্ষের রিক্রুটমেন্ট নোটিফিকেশন অ্যাকর্ডিং এখানে ভ্যাকেন্সিটা মেনশন করা হয়েছে। তো 2023 অর্থবর্ষে 300টি ভ্যাকেন্সি ছিল, কিন্তু এখন 2024 অর্থবর্ষে এটা তোমাদের 500টি ভ্যাকেন্সি থাকবে, ঠিক আছে। 500টি ভ্যাকেন্সি থাকবে, এর অফিসিয়াল নোটিফিকেশন আমি তোমাদের দেখাবো, ঠিক আছে। তো 2024 অর্থবর্ষে 500টি ভ্যাকেন্সি থাকবে। তো যেহেতু 500টি ভ্যাকেন্সি থাকবে, তো সেই জন্য এখানে তোমাদের এখানে 3টি ভ্যাকেন্সি, এটা কিন্তু তোমাদের প্রায়
4 থেকে 5 টি ভ্যাকেন্সির মতো তোমাদের এখানে আসতে পারে ত্রিপুরার জন্য। প্লাস পরে কিন্তু এটা আবার ইনক্রিজও করা হতে পারে। প্লাস ওয়েস্ট বেঙ্গলের জন্য টোটাল ভ্যাকেন্সি ছিল 6 টি। এটাও কিন্তু তোমাদের বাড়তে পারে। যেহেতু এখানে 500 টি ভ্যাকেন্সি বলা হয়েছে। ঠিক আছে? তো এই বিষয়টা তোমরা অবশ্যই লক্ষ্য রাখবে। তো যখন এর ফাইনাল নোটিফিকেশন আসবে, ফাইনাল নোটিফিকেশন আসলে তোমরা এটা দেখে নিতে পারবে। ঠিক আছে? এখন দেখো তোমাদের এই পোস্টের মধ্যে আবেদন করার হলে তোমাদের কিভাবে আবেদন করতে পারবে। জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেট যা রয়েছে অর্থাৎ ইউআর এবং ওবিসি ক্যান্ডিডেটের জন্য 850 রুপিস এখানে চার্জ দিতে হবে, অ্যাপ্লিকেশন চার্জ। এরপর এসটি এসসি পিডাব্লিউডি ক্যান্ডিডেটের জন্য শুধুমাত্র 100 রুপিস চার্জ এখানে দিতে হবে। ঠিক আছে? যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করবে এখানে 2023 অর্থবর্ষও কিন্তু সেম ফিস রাখা হয়েছিল। এখন 2024 অর্থবর্ষ সেম ফিস এখানে রাখা হচ্ছে। এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার কথা বললে যারা 21 থেকে 30 ইয়ার্সের মধ্যে রয়েছে তোমরা প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবে। প্লাস এখানে এইজের যে কাট অফটা এটা কিন্তু লাস্ট ডেট অথবা তোমাদের নোটিফিকেশন যে ডেট থেকে দেওয়া হয়েছে, ঠিক আছে, ওই ডেট থেকে তোমাদের কাউন্ট করা হতে পারে। এখন এডুকেশন কোয়ালিফিকেশন শুধুমাত্র তোমাদের গ্র্যাজুয়েশন পাস আউট করা থাকতে হবে। ইনি তোমাদের ইউনিভার্সিটি অথবা তোমাদের এখানে ডিগ্রি যদি করা থাকে সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারো। অর্থাৎ তোমরা যদি এখানে সায়েন্স, আর্টস, কমার্স থেকে হয়ে থাকো সেক্ষেত্রে আবেদন করতে পারবে। যদি তোমরা এখানে বিটেক বা বিকম বা যে কোনো কিছু তোমরা এখানে করে থাকো সেক্ষেত্রেও তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে? তবে তোমাদের প্রত্যেকের কিন্তু এখানে এখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন এই ৩টা জিনিস কিন্তু অবশ্যই তোমাদের কমপ্লিট তোমাদের দেখাতে হবে। তাহলেই তোমরা এখানে আবেদনটা করতে পারবে। ঠিক আছে? আদার্স কোনো রকম এখানে এক্সপেরিয়েন্স কিন্তু তোমাদের প্রয়োজন নেই। এখানে প্রয়োজন নেই। কোনো রকম এখানে সার্টিফিকেট, কম্পিউটার সার্টিফিকেট তাও কিন্তু তোমাদের প্রয়োজন নেই। শুধুমাত্র গ্র্যাজুয়েশন হলে তোমরা আবেদনটা করতে পারছো। এরপর দেখো তোমাদের এখানে ক্রাইটেরিয়া অনুযায়ী, ক্যাটেগরি অনুযায়ী এখানে এসটি, এসসি এবং ওবিসি ক্যান্ডিডেটের জন্য এবং ইডব্লিউএস ক্যান্ডিডেট যা রয়েছে তোমাদের জন্য 5 থেকে 3 ইয়ার্স পর্যন্ত তোমাদের এজ রিল্যাক্সেশন ব্যবস্থা কিন্তু এখানে থাকবে। ঠিক আছে? তো যে সমস্ত ক্যান্ডিডেটরা এখানে আবেদন করতেছো তোমরা যদি এজ রিল্যাক্সেশন ব্যবস্থা প্রয়োজন পড়ে সেক্ষেত্রেও তোমরা এজ রিল্যাক্সেশন ব্যবস্থা কিন্তু নিতে পারো। ঠিক আছে? এখন দেখো তোমাদের এখানে সিলেকশন প্রসেসটা। এই পোস্টের মধ্যে যখনই তোমরা আবেদন করবে, প্রিভিয়াস 2023 অর্থবর্ষে যেভাবে সিলেকশন হয়েছে সেমভাবে সিলেকশনটা হবে। ঠিক আছে? এবং এর যে রিক্রুটমেন্ট প্রসেসটা এটা কিন্তু খুবই দ্রুত এখানে এই রিক্রুটমেন্ট প্রসেসটা হয়। এমন নয় যে তোমাদের এখানে 1 থেকে 2 বছর ওয়েট করতে হবে। এমন কিন্তু একেবারেই নয়। তোমাদের যখনই রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা বের হচ্ছে রিক্রুটমেন্টের মধ্যে আবেদনপত্র এখানে শেষ হলে প্রায় 1 থেকে 2 মাসের মধ্যেই এখানে তোমাদের এডমিট কার্ড প্লাস এক্সাম এগুলি সবগুলি কিন্তু কমপ্লিট হয়ে যায়। এবং ৬ থেকে ৭ মাসের মধ্যে তোমাদের পুরো প্রসেস অর্থাৎ জয়েনিং পর্যন্ত তোমাদের এখানে হয়ে যায়। 2023 অর্থবর্ষের রেকর্ড অনুযায়ী আমরা এখানে বলছি। তো এখানে দেখো প্রথমত প্রিলিমস এক্সাম হবে। প্রিলিমস এক্সাম হবে, সিলেবাসটা কি থাকবে সেটাও বলবো। এরপর তোমাদের মেন্স এক্সাম হবে। যারা আবেদন করবে তোমাদের প্রত্যেকের প্রথমত প্রিলিমস এক্সাম হবে। তো প্রিলিমস এক্সামের মধ্যে যারা কোয়ালিফাইড হবে তোমাদের মেন্স এক্সাম হবে। মেন্স এক্সামের মধ্যে কোয়ালিফাইড হলে তোমাদের এখানে জবটা কনফার্ম। এখন প্রিলিমস এক্সামের মধ্যে যারা কিনা আবেদন করবে তোমাদের প্রিলিমস এক্সামের জন্য কি সিলেবাসটা রয়েছে। দেখো আমি তোমাদের এখানে ডিটেইলসটা দেখিয়ে দিই। প্রিলিমস এক্সামের জন্য প্রথমত ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে তোমাদের 30 কোশ্চেন থাকবে, 30 মার্কের মধ্যে টোটাল এখানে 20 মিনিটস টাইম থাকবে। রিজনিং এবিলিটির মধ্যে তোমাদের 35টা কোশ্চেন থাকবে 35 মিনিট এবং তোমাদের 35 মার্ক থাকবে 20 মিনিটস। এরপর তোমাদের ন্যাচারাল এবিলিটিস থেকে তোমাদের 35টা কোশ্চেন থাকবে 35 মার্কের 20 মিনিটস। তো টোটাল এখানে 100 মার্কসের মধ্যে এক্সামটা হবে যেটা তোমাদের প্রিলিমস। ঠিক আছে? যেটা তোমাদের আমি বলে রাখি এটা প্রিলিমস এক্সাম 60 মিনিট টাইম ডিউরেশনটা থাকবে। এই যে এখানে দেখো এই যে সিলেবাসটা রয়েছে এই সিলেবাসটা অ্যাকর্ডিং তোমাদের পুরো প্রসেসটা এখানে হবে। এই পুরো প্রসেসটা এই সিলেবাস অনুযায়ী হবে। প্লাস এখানে নেগেটিভ মার্কও কিন্তু থাকবে। যদি তোমরা 4টি কোশ্চেন যদি তোমরা এখানে ভুল যদি করে থাকো সেক্ষেত্রে তোমাদের 1 মার্ক তোমাদের কাটানো হবে। ঠিক আছে? 1 মার্ক তোমাদের কাটা হবে। তো যে সমস্ত ক্যান্ডিডেটরা এখানে এখানে পরীক্ষাটা অ্যাটেন্ড করবে অবশ্যই কিন্তু পুরোপুরি প্রস্তুতি নিয়ে তারপরে কিন্তু অ্যাটেন্ড করবে। এরপর দেখো তোমাদের নিচে কি বলা হয়েছে যেটা তোমাদের মেন্স এক্সাম। এই এক্সামটা কোয়ালিফাই হয়ে গেলে কিন্তু তোমরা মেন্স এক্সামের মধ্যে বসতে পারবে। এখন মেন্স এক্সামের মধ্যে কি বলা হয়েছে এখানে দেখো মেন্স এক্সামের সিলেবাসটা কিন্তু অনেকটাই বড় রয়েছে। যেমন তোমাদের প্রথমত এবিলিটিস রয়েছে যেখানে তোমার 40 মার্ক, 40টি কোশ্চেন থাকবে 50 মার্ক। ইংলিশ ল্যাঙ্গুয়েজ 40টি কোশ্চেন থাকবে 50 মার্ক। রিজনিং থেকে 40টি কোশ্চেন থাকবে 50 মার্ক এবং জেনারেল অ্যাওয়ারনেস থেকে 40টি কোশ্চেন থাকবে 50 মার্ক। কম্পিউটার নলেজ থেকে 40টি কোশ্চেন থাকবে 50 মার্ক। টোটাল এখানে 200 মার্কের মধ্যে 200টি কোশ্চেন আসবে। 250 মার্কের মধ্যে এক্সাম হবে। 2 ঘন্টা টাইম ডিউরেশন থাকবে। এটা হচ্ছে পুরো সিলেবাস যেটা তোমাদের মেন্স এক্সাম অর্থাৎ প্রিলিমসের পরে যে মেন্স এক্সামটা হবে এটার জন্য। এখন
এখন যদি তোমরা মনে করো যে তোমাদের এখানে পুরো সিলেবাস অর্থাৎ ডিটেইলস সিলেবাসটা লাগবে, যেমন তোমাদের একটা কথা বলে রাখি, রিজনিং থেকে কেমন কেমন কোশ্চেন আসবে, কোডিং ডিকোডিং, তার ব্লাড রিলেশন, তারপর তোমাদের ইনপুট আউটপুট ডাটা, ঠিক আছে, এগুলি সবগুলি থাকবে। কম্পিউটার থাকবে, কম্পিউটার থেকে কেমন কেমন কি কি টপিক থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস থেকে কি কি টপিক থাকবে, তারপরে এখানে ইংলিশ থেকে কি কি টপিক থাকবে, এবং তোমাদের ম্যাথ থেকে কি কি টপিক থাকবে, সম্পূর্ণ ডিটেলস সিলেবাস যদি তোমরা এখানে পেতে চাও তাহলে তোমরা ডাইরেক্টলি আমি তোমাদের এই যে পেজটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই পেজটা তোমরা ডাইরেক্টলি এখান থেকে স্ক্রিনশট নিয়ে নাও। এই পেজের মধ্যে যা যা এখানে দেওয়া হয়েছে এইগুলি থেকে তোমাদের সম্পূর্ণ সিলেবাসটা অ্যাটেন্ড করবে, ঠিক আছে। এইগুলি থেকে তোমাদের এখানে এক্সাম হবে, এগুলি তোমরা এখানে পড়তে হবে। এখানে আমি তোমাদের এটা পুরোটা শো করে দিচ্ছি, তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, ঠিক আছে। এখন দেখো তোমাদের আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে তোমাদের স্যালারি। এই পোস্টের মধ্যে আবেদন করতে হলে তোমাদের যে এখানে আবেদন করার পর স্টার্টিং স্যালারিটা 40,000 টাকা পার মান্থ স্টার্টিং স্যালারি থাকবে। এর সাথে তোমাদের ডিএ, ঠিক আছে, ডিএ থাকবে, প্লাস এইচআরএ থাকবে, প্লাস এখানে বোনাস থাকবে, প্লাস এখানে আদার্স অ্যানাউন্স যেগুলো রয়েছে এগুলো সবগুলি মিলিয়ে প্রায় এখানে 50,000 টাকা তো পর্যন্ত তোমাদের এখানে স্যালারিটা থাকবে। আর 40,000 টাকা এটা কিন্তু স্টার্টিং স্যালারি, যেটা তোমাদের এখানে দেওয়া হবে। এবং তোমাদের বলে রাখি, ত্রিপুরা থেকে যারা আবেদন করবে ত্রিপুরার মধ্যে পোস্টিং হবে। ত্রিপুরার যে ব্রাঞ্চগুলি রয়েছে, ত্রিপুরার যে এখানে ব্রাঞ্চগুলি রয়েছে এগুলোর মধ্যে পোস্টিং হবে, প্লাস ত্রিপুরার আগরতলার মধ্যে এক্সামটা হবে। প্লাস ওয়েস্ট বেঙ্গল থেকে যারা আবেদন করবে, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে অলরেডি এখানে ব্রাঞ্চ রয়েছে, সেগুলির মধ্যে তোমাদের এখানে পোস্টিং হবে, প্লাস ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তোমাদের এক্সাম হবে। এক্সামের এক্সামের আগে কিন্তু তোমাদের এডমিট কার্ড বের হবে, এটা সম্পর্কে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলের মধ্যে জয়েন থাকো, সেখানে তোমরা সব কিছু পাবে। প্লাস এসএসসির মধ্যে যেমনটা তোমাদের একটা অ্যান্সার কি বের হয়, সেইভাবে তোমাদের অ্যান্সার কিও বের হবে প্রিলিমস এবং মেন্স এক্সামের জন্য। তো ডিটেলস আমি তোমাদের সম্পূর্ণ ইনফরমেশনটা দিয়ে দিয়েছি। তো এর যে পুরো নোটিফিকেশনটা আসবে এটা হচ্ছে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশন। এই অফিসিয়াল নোটিফিকেশনটা তোমরা একটু দেখে রাখো। উপরে এখানে সিরিয়াল নাম্বার, প্লাস এখানে রেফারেন্স নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, এরপর তোমাদের পুরো অ্যাড্রেস, এখানে সমস্ত ডিটেলসগুলি এখানে দেওয়া হয়েছে। তোমরা চাইলে অফিসিয়াল ওয়েবসাইট থেকেও ওইটা দেখে নিতে পারো, ঠিক আছে। তো যখনই তোমাদের এর পুরো অ্যাপ্লিকেশনটা এখানে আসবে, অর্থাৎ পুরো নোটিফিকেশনটা আসবে, আমরা কিন্তু আবার একটা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। প্লাস এখানে 17 তারিখ 12 মাস 2024 থেকে তোমরা আবেদনটা স্টার্ট করতে পারছো, ঠিক আছে। তো আজকের মতো আমরা ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যদি তোমাদের এই ভিডিও দেখে হেল্প হয়ে থাকে, অবশ্যই কিন্তু ভিডিওটিকে একটি লাইক দিয়ে তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। এরকম ইনফরমেটিভ ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।